হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের 650 কেভিএ জেনারেটরের আপনার এয়ার ফিল্টার পরিষ্কার করে দেখাবো। আমরা এয়ার ফিল্টারের যে ঢাকনাটা খুলতেছি, এয়ার ফিল্টার কীভাবে পরিষ্কার করতে হয়, 650 কেভিএ জেনারেটরের এয়ার ফিল্টার পরিষ্কার কীভাবে করতে হয় তা আজকে আমরা এই যে ঢাকনাটা উপরের ব্যাপারটা আমরা খুললাম। এই যে আমরা ক্লিপগুলো আছে, ক্লিপগুলো সুন্দরভাবে খুলতে হবে। ক্লিপগুলো প্রথমে খুললাম আমরা, খুলে এই যে আমাদের এয়ার ফিল্টার অবশ্যই নাম্বার অনুযায়ী হয়, অবশ্যই নাম্বার দেখে কিনবেন। যে কোনো জিনিস অবশ্যই আমরা যে এটা নাম্বার, অবশ্যই নাম্বার চেঞ্জ হলে হবে না, অবশ্যই এই আপনার আস্তে আস্তে করে খুলতে হবে। অবশ্যই আপনাদেরকে ঝাঁকে আস্তে আস্তে করে খুলতে হবে। আস্তে করে এই খুলে ফেললাম। এই আমাদের এয়ার ফিল্টার জেনারেটর 650 কেভি জেনারেটরের এয়ার ফিল্টার আমাদের একটু ডাস্ট হয়ে গেছে। অবশ্যই ডাস্ট থাকলে অবশ্যই আপনাকে এগুলো হাওয়া দিয়ে নিতে হবে। এয়ার ফিল্টারের ডাস্ট মূলত এটা ডাস্ট কালেক্টর, মানে ডাস্ট যে আছে ডাস্টগুলো কালেক্ট করে। এই দিয়ে দেখছেন কত ধুলাবালি। আমাদের এটা অবশ্যই হপারটা যে ডাস্ট সেগুলো আমাদের মুছে নিতে হবে। ডাস্টগুলো এতে আমরা মুছে নিতেছি। যে এয়ার ফিল্টারের আমার বক্স সেটা আমাদের ভালোভাবে মুছে নিতে হবে, সুন্দরভাবে ঝুট কাপড় দিয়ে মুছে নিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে আপনাদেরকে। আর আমাদের আরপিএম হইতেছে 650 কেভির আরপিএম হইতেছে আমার 1500 আরপিএম। আর আমাদের আরপিএম আর এম্পিয়ার নেয় 938 বা 39 এম্পিয়ার নেয়, 938 39 এম্পিয়ার নেয় আমাদের 650 কেভি জেনারেটর। অবশ্যই আপনারা অবশ্যই এয়ার ফিল্টারটা ভালোভাবে সুন্দরভাবে হাওয়া দিয়ে নিতে পারেন। আমাদের বলার দিয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে হাওয়া দিয়ে দেখাইতেছি। আমরা সুন্দরভাবে আমি হাওয়া দিতেছি। অবশ্যই আস্তে আস্তে করে হাওয়া দিয়ে দিবেন। এটু যে ভিতর বাইর সহ দিবেন, ধুলাবালি অনেক ডাস্ট বের হবে। আমাদের যে ডাস্টগুলো আমরা সুন্দরভাবে আমরা হাওয়া দিয়ে নিতেছি। এই নেওয়ার পর আমরা এখন ফিল্টারটা ভিতরে লাগাই নেব। ফিল্টারটা লাগাই নেওয়ার আগে আমি একটু হালকা করে একটু মোবিল দিতেছি, কারণ এটা একটু টাইট হয়ে থাকে, তো এর জন্য আমি একটু হালকা একটু মোবিল নিয়ে নিতেছি, লাগাই যেন পিচ্ছিল হয়ে যায়, যেন সহজে ইজিলিভাবে ঢুকে যায় ভিতরে। এই এইভাবে ঢুকে অবশ্যই সুন্দরভাবে দুই পাশে চাপ দিয়ে ঢুকাই দিলে আপনি ভিতরে চলে যাব। এই আস্তে করে সুন্দরভাবে চাপ দিয়ে দিবেন। এই চাপ দিয়ে আপনাকে সমানভাবে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে ফিল্টারটা, এয়ার ফিল্টারটা ভিতরে ঢুকে যাবে। এই আমাদের এয়ার ফিল্টারের যে ব্যাক কাভারটা আমরা সেটাও ডাস্ট আছে, সেটাও একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে, সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আগে ঝুট দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর লাগাই নিতে হবে। এয়ার ফিল্টার অবশ্যই পরিষ্কার করার সময় অবশ্যই আপনাকে সবগুলাই মুছে নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে। এয়ার ফিল্টার যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতাই সব কিছু, পরিষ্কার না থাকলে কোনো কিছু সব কিছুই নষ্ট হয়ে যায়। অবশ্যই এয়ার ফিল্টার পরিষ্কার করে রাখবেন, যেটার আপনার আয়ুষ্কাল আরও বাড়ে যাবে। এই আমাদের ব্যাক কাভারটা আমরা এখন লাগাই নিব সুন্দরভাবে। এখন ব্যাক কাভারটা লাগার সময় অবশ্যই আপনি সুন্দরভাবে বসায় নেবেন, যে মাপ অনুযায়ী উল্টাপাল্টা লাগাবেন না। এদের নিচে আমার যে আছে এবারে আমরা লাগাই নিলাম। এখন আমরা ক্লিপগুলো লাগাই নেব। আপনাদের যে আমার ক্লিপগুলো আছে ক্লিপগুলো লাগাই নিয়ে নেব, ক্লিপগুলো সুন্দরভাবে লাগাই নিব। এই আমরা এখন ক্লিপগুলো লাগাই নিয়ে তারপর আপনার এই ঘাট আছে, ঘাট অনুযায়ী আপনি লাগাই নিয়ে নেবেন ক্লিপগুলো। এই আমি সুন্দরভাবে ক্লিপগুলো লাগাই নিতেছি। লাগাই নিয়ে আপনাদের পাঁচটা ক্লিপ আছে আমাদের, পাঁচ ছয়টা ক্লিপ আছে, ক্লিপগুলো লাগাই নিলাম। অবশ্যই জেনারেটরের সার্ভিস করার সময়, মেনটেনেন্স করার সময় অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সব দিকে। এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার আছে কিনা, নাট বোল্ট আবার লুজ আছে কিনা, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই আমাদের 24 ভোল্ট সিরিজ করা আছে, দুইটা ব্যাটারি আমাদের সিরিজ করা আছে, এই 24 ভোল্ট জেনারেটরের স্টার্ট করার জন্য। এই আমাদের এটা হচ্ছে 650 কেভি জেনারেটর। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এই আমাদের ক্যাপটা লাগাই নিলাম, নিচের যে একটা হাওয়ার যে ডাস্টের আছে সেটা আমরা লাগাই নিয়ে নিলাম। এই আমাদের 650 কেভি জেনারেটর আপনাদেরকে। এই অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভালো কিছু আরও পাওয়ার জন্য আপনাদের সামনে আমি আবার আসবো। ধন্যবাদ।